Assalamu alaikum everyone. My name is Hussein Mohammad Mishkan. I am undergraduate student of Daffodil International University, Department of Computer Science and Engineering. Also participants of Winster Digital World. So today I am going to show you a comprehensive analysis of deep learning model for classification using medical image data. So I use brain tumor image data which contain 4 class. So শুরুতে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অনারেবল পোস্টি স্যার, আমার ইঞ্জিনিয়ার গুলাম রব্বানি স্যার, হু টিচার্স ইচ অ্যান্ড এভরিথিং ইন ডিপ লার্নিং কনসেপ্ট। সো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ডিপ লার্নিং মডেল নিয়ে কাজ শেখা। সো আমি শুরুতে যেটা করছি যে এখানে আমার কিছু লাইব্রেরি ইম্পোর্ট করে নিয়েছি, নামপাই, পান্ডাস এবং অপারেটিং সিস্টেম, এরপরে আমি কিছু প্লটিংয়ে কাজ করবো এর জন্য। সো আমি গুগল ড্রাইভ ইউজ করে এখানে কিছু ডেটা লোড করে নিয়েছি। সো এটা ছিল আমাদের একটা ব্রেন টিউমারের ডেটা সেট, যেটা আমি মেন্ডেলের রিপোজিটরি থেকে পেয়েছি, একটা প্ল্যাটফর্ম, মেন্ডেলের প্ল্যাটফর্ম। সো সেখান থেকে এখানে ব্রেন টিউমারের মূলত 4টা ক্লাস ছিল। একটা ছিল গ্লাইকোমা, মেনিনজাইমা, আর নো টিউমার আর পিটুটারি। সো এইটাতে মোট 12,000-এর সামথিং ডেটা ছিল। সো সেখান থেকে আমি এই ডেটাটা লোড করে নিছি এখানে পান্ডাস লাইব্রেরিতে, এখানে যেটা লোড হয়েছে এখানে। সো এই পর্যায়ে হচ্ছে এখানে যদি আমরা ডেটাটাকে দেখি, এখানে হচ্ছে মোট ক্লাস আছে গ্লাইকোমাতে প্রায় দেখা যাচ্ছে 3700 সামথিং ইমেজ, এবং মেনিনজাইমাতে 2700 সামথিং, অ্যান্ড নো টিউমার কন্টেন 2400, অ্যান্ড পিটুটারিস 3100। সো এটা একটা প্লটিং ফিগার, যেটাতে ইজিলি বোঝা যাচ্ছে যে এখানে গ্লাইকোমাটা অনেক বেশি কন্টেন করতেছে। সো এটা একটা আনলেবেল ডেটা। এই ডেটাটাকে আমাদের লেবেলাইজ করলে, এটাকে ট্রেন করলে অনেক ভালো সুবিধা হবে, অথবা এখানে আমাদের অগমেন্টেশন অ্যাকুইজিশনের প্রয়োজন আছে, যে এটাকে আমাদের কিছু কমাতে হবে। সো যদি আমরা এটাকে কমায় একটু লেভেলে আনতে পারি, তাহলে এটা আমাদের জন্য বেটার। সো এই কাজটা আমি এখানে করেছি, যে এই জায়গাতে আমি এই প্রত্যেকটা ক্লাসকে, গ্লাইকোমা, মেনিনজাইমা, নোটিমা, পিটুটারিকে প্রত্যেকটা ক্লাসকে আমি 2000-এ কনভার্ট করে এনেছি, এবং এখানে ইমেজ সাইজ 299 এটা রাখছি, কারণ আমি এখানে যে মডেলটা ইউজ করছি এক্সেপশন। সো ওই জায়গাতে যে আমাদের কনভলিউশন নিউরাল নেটওয়ার্কের যে P10 মডেল, সেটা মূলত 299 ইমেজ শেপ 299 থেকেই শিখে আসা একটা P10 মডেল, যার কারণে এখানে আমাদের ইমেজ সাইজটা সেম রাখতে হবে। এই জন্য আমি এটাকে সেমই রেখে দিয়েছি। দেন আমি এটাকে জাস্ট 2000 ইমেজে একটা লেভেলাইজ করছি। সো আফটার দ্যাট লেভেলাইজ we see that here glycoma contain 2000, and meningioma also 2000, no tumor 2000, and pituitary this is 2000. সো আফটার দ্যাট আমি যেটা করেছি, যে এখানে স্প্লিট করেছি এই ওভারঅল মিলে যে 4টা ক্লাসে মোট 8000 ডেটা, এটাকে আমি স্প্লিট করছি। 70% ডেটাকে রাখছি ট্রেনে, এবং 30%-এর 15% রাখছি টেস্টে, অ্যান্ড বাকি 15% রাখছি ভ্যালিডেশনে। সো এই যে এই জায়গাতে এই কাজটা আমার করা, এখানে আমি ট্রেন সাইজ রাখছি 0.7 অ্যান্ড টেস্ট সাইজে 0.5। দ্যাট মিনস এখানে যে 0.3, অর্থাৎ 70%-এর পরবর্তীতে যে 0.3% যে বাকি আছে, ওইটার 0.5%, অর্থাৎ 15% আমি এখানে টেস্ট সাইজে রাখছি, এবং বাকি 15% অলমোস্ট ভ্যালিডেশন ডেটাতে রাখছি। এবং আমাদের ডেটা ছিল মোট 8000। সো এখানে যদি আমরা দেখি যে 17% যদি ট্রেন ডেটা থাকে, তাহলে যেটা হয় 5600 মতো ডেটা পাবো আমরা এখানে। দেন ভ্যালিডেশনের জন্য 1200, এবং টেস্টের জন্য অলসো 12 ডেটা এখানে পাবো। অ্যান্ড দেন এই ডেটাটাকে আমি প্রি প্রসেসিংয়ের করার চেষ্টা করেছি, যেখানে আমাদের ব্যাচ সাইজ রাখছি 32, যে মোট 32টা করে ডেটা নিয়ে সে শিখবে যখন। এবং হচ্ছে ইমেজ সাইজ 299 যেটা বলা, এখানে হচ্ছে আমাদের এক্সেপশন মডেলটি এখানে হচ্ছে 299 শেপের ডেটা ইমেজ থেকে সে প্রিটেইনড ইমেজ থেকে সে শিখে আসা একটা মডেল, যার কারণে আমাদের এই সাইজটা সেম রাখতে হতো। সো এই জন্য এখানে 299 শেপে রাখা। অ্যান্ড দেন এই জায়গাতে আমরা একটা নর্মালাইজ করেছি, এখানে 0 থেকে 1-এর মধ্যে আনার চেষ্টা করছি এই ডেটাকে, এবং ব্রাইটনেসে এই ভ্যালুটি রাখছি। অ্যান্ড দেন এই জায়গাতে আমাদের টেস্ট জেন, ভ্যালিডেশন জেন এবং ট্রেন জেন, এই 3টা জিনিস আমি এখানে ক্রিয়েট করছি, যেটা আমাদের ট্রেন ডেটা এবং ভ্যালিড ডেটা এবং টেস্ট ডেটার উপর ডিপেন্ড করে গড়ে উঠছে। এবং এখানে আমাদের ক্লাস আগেই বলে দেওয়া আছে, আমাদের টোটাল 4টা ক্লাস এই জায়গাতে কন্টেন করা। সো এই যে এখানে আমাদের বলে দেওয়া আছে যে আমাদের টোটাল 4টা ক্লাসেস আছে এখানে, গ্লাইকোমা, মেনিনজাইমা, পিটুইটারি এবং
নো টিউমার। সো এই 4টা ক্লাসের উপরে আমি ডেটাটাকে প্রি প্রসেসিং করার পরে আমি একটু এখানে প্লটিংটা শো করছি জাস্ট অনলি টেস্ট টেস্ট ডেটাটাকে মানে দেখার জন্য, যে এখানে আমাদের যে 15% টেস্ট ডেটা ছিল সেখান থেকে যদি আমি কিছু টেস্ট ডেটা এখানে ভিজুয়ালাইজ করছি এই জায়গাতে প্লটিংয়ের মাধ্যমে। এখানে গ্লাইকোমা পিটিউটারি কিছু ডেটা আছে এবং নো টিউমারের কিছু ইমেজ দেখতে পাচ্ছি এখানে। অ্যান্ড আফটার দ্যাট এই জায়গাতে আমি মডেল বিল্ডিং করেছি এবং মডেল বিল্ডিং করার জন্য এখানে আমাদের কিছু লাইব্রেরি ইম্পোর্ট করার প্রয়োজন হয়েছে এবং এখানে আমাদের ইমেজ শেপটা এই জায়গাতে বলে দেবো। এবং এই যে এখানে আমি এক্সেপশন মডেলটা এখানে বিল্ড করছি, যেখানে আমাদের ইনক্লুড টপ ফলস করে দেওয়া আছে, কারণ টপ মোস্ট লেয়ারে আমরা কোনো এখানে কোনো নিউরন রাখবো না, কারণ এখানে হচ্ছে অ্যাক্টিভেশন, এখানে হচ্ছে আমাদের এই লেয়ারটাতে মূলত আউটপুট লেয়ারে আমাদের হচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো ডিফাইন করে দিতে হবে, যে টোটাল যে 4টা ক্লাস আছে। অ্যান্ড আমাদের এখানে ওয়েটেড ইমেজ নেট ডেটা থেকে সে শিখে আসা একটা প্রিটেন মডেল। দেন এই জায়গাতে আমাদের পোলিং ম্যাক্স করে দেওয়ার পরে এখানে সিকোয়েন্সিয়ালি মডেলটি বিল্ড করেছি, যে সিকোয়েন্সিয়াল দ্যাট মিনস একটি মডেলের একটি লেয়ারের ইনপুট পরবর্তী লেয়ারের একটি লেয়ারের আউটপুট পরবর্তী লেয়ারের ইনপুট হিসাবে যাবে এবং পরবর্তী লেয়ারের আউটপুটটি তারপরের লেয়ারের ইনপুট হিসাবে, এভাবে সিকোয়েন্সিয়ালি এটি কাজ করবে। এবং শুরুতে বেস মডেল ইউজ করা হয়েছে এবং এখানে ফ্ল্যাটেন ইউজ করছি। এখানে হচ্ছে ড্রপ আউটের এখানে রেটটা দেওয়া আছে 0.3, দ্যাট মিনস 30% নিউরন এখানে ড্রপ করবে। এবং এখানে অ্যাক্টিভেশন ফাংশন, এখানে একটি নিউরাল কাস্টম হিডেন লেয়ার ইউজ করছি, এখানে হচ্ছে 128টা নিউরন দিয়ে এখানে যার অ্যাক্টিভেশন ফাংশন এখানে রেলু ইউজ করা হয়েছে। সো এই জায়গাতে রেলুটা বেটার কাজ করছে অন্যান্য অ্যাক্টিভেশন ফাংশন থেকে, দ্যাট মিনস এখানে আমি এটাতে রেলু রাখছি। অ্যান্ড এই জায়গাতে লাস্ট যে হিডেন লেয়ার এখানে সেই জায়গাতে আমরা হচ্ছে সফট ম্যাক্স ইউজ করছি, এটা মাল্টি ক্লাসের জন্য, যেহেতু টোটাল 4টা ক্লাস এখানে কন্টেন করতেছে। অ্যান্ড দেন এখানে মডেলটা যখন এইভাবে সিকোয়েন্সিয়ালি মডেলটা ক্রিয়েট করার পরে মডেলটি কম্পাইল করছি, যেখানে হচ্ছে একটি অপটিমাইজার রাখা হয়েছে, অ্যাডাম অপটিমাইজার। এবং আমরা জানি যে এখানে ইন অ্যাডাম থেকে অ্যাডামটা এই জায়গা থেকে একটু বেশি অ্যাকুরেসি বেশি ভালো কাজ করছে এই ডেটা সেটের উপরে। অ্যান্ড লার্নিং রেট এখানে 0.001 এবং লস এটা আমাদের ক্যাটাগরিক্যাল কোসেন্ট্রপি, কারণ এখানে আমাদের কয়েকটি ক্লাস রয়েছে। সো 2টি ক্লাস থাকলে আমরা সাধারণত বাইনারি কোসেন্ট্রপি ইউজ করতে পারতাম, বাট এখানে মাল্টি ক্লাসের জন্য এখানে আমাদের ক্যাটাগরিক্যাল কোসেন্ট্রপি এবং আমরা ম্যাট্রিক্স হিসাবে এখানে অ্যাকুরেসি প্রিসিশন অ্যান্ড রিকল রেখে এইভাবে একটি মডেল বিল্ড আপ করে একটা সামারি দাঁড় করাইছি এখানে। সো দ্যাটস ইট, এটা তার সামারি। এবং এই পর্যায়ে আমরা হচ্ছে এখানে একটু মডেল ট্রেন করছি এই জায়গাতে। তার আগে আমাদের কিছু চেক পয়েন্ট রাখছি, যে যদি সে মানে কয়েকটি ইপক পরপর সে যদি সেম রেজাল্ট দেয় তাহলে সেক্ষেত্রে মোট যেন পরপর যদি সে 6টি ইপকে সেম রেজাল্ট দেয় তাহলে এটা যেন মডেলটি এটা ট্রেন হওয়া মানে বন্ধ করে, যাতে করে সে বারবার একই রেজাল্ট আছে, ওয়ান কাইন্ডস অফ আর্লি স্টপিং। সো এই জায়গাতে আর্লি স্টপিংটা খুব বেটার কাজ করে। আমি যদি এখানে দেখা গেছে যে 100টা 150টা বা 200টা ইপকও দিই না কেন, সো যদি মডেল 20টা বা 25টা ইপক যাওয়ার পরে যদি কোনো ইমপ্রুভ না হয়, তার অ্যাকুরেসি যদি আগের মতনই থাকে বা আগের থেকে কোনো ইমপ্রুভ না হয়, তাহলে সেক্ষেত্রে সে ট্রেন হওয়া বন্ধ করবে, সে একটা রেকর্ড জেনারেট করবে সেই মুহূর্তে মডেলটির জন্য। সো এই কারণে আমাদের এখানে একটা আর্লি স্টপিং ইউজ করা। অ্যান্ড দেন আমি এই জায়গাতে মডেলটি সেভ করছি আমার এই ডেটা পাতে ড্রাইভে। সো এইভাবে যখন মডেলটি ট্রেন করা হয়েছে আফটার এ লং টাইম, সো মডেলটি ট্রেন হওয়ার পরে আমি একটা অ্যাকুরেসি পিস এখানে। সো এই মডেলটি অনেক লম্বা সময় ধরে ট্রেন করা হয়েছে এবং নো দ্যাট কোল্যাব 12 ঘন্টা পর বারবার যে রান টাইম ছেড়ে দেয় এবং এটার জন্য একটু লম্বা সময় লেগেছে এই কাজটি করার জন্য। সো আফটার দ্যাট আমরা যদি এখানে কিছু কার্ভ দেখি, যে ভ্যালিডেশন ট্রেন লস এবং ভ্যালিডেশন লসের একটা কার্ভ এখানে ট্রেন অ্যাকুরেসি এবং ভ্যালিডেশন অ্যাকুরেসির জন্য, এবং হচ্ছে ট্রেন প্রিসিশন ভ্যালিডেশন প্রিসিশন অ্যান্ড ট্রেন রিকল অ্যান্ড ভ্যালিডেশন রিকলের জন্য যদি আমরা একটা কার্ভ দেখি, তাহলে এই লসের কার্ভটুকু আমরা এখানে যে ট্রেন ভার্সেস ভ্যালিডেশন লস এটার যে কার্ভ, অ্যান্ড এটা হচ্ছে প্রায় কাছাকাছি পর্যায়ে এই কার্ভটা চলছে, দ্যাট মিনস মডেল এখানে সঠিকটাই শিখতেছে এবং এই জায়গাতে 23 ইপোকে সে একটা বেটার পারফরমেন্স দিছে। এইখানে হচ্ছে ট্রেনিং অ্যান্ড ট্রেনিং লসের ভ্যালিডেশন লসের যে কার্ভটাতে এখানে আমরা এটা দেখতে পাচ্ছি। এবং যদি প্রিসিশন এবং ভ্যালিডেশন প্রিসিশনে দেখি, তাহলে এই জায়গাতে 13 ইপোকে একটা বেস্ট রেজাল্ট দিয়েছে এই জায়গাতে সে। সো এটা জাস্ট প্রিসিশনের জন্য এবং লসের জন্য এটা আমি ডিফারেন্টলিভাবে ইউজ করছি, বাট এটা আমি করছি দেখে এরকমভাবে শো করতেছে, বাট ইটস নট ম্যাগনেটরি। সো দ্যাটস এ ভিজুয়ালাইজেশন সিন্স হুইচ gives us more benefit or visualization. So
ইটস এন কার্ভ, এটা একটু কার্ভ আমরা দেখলাম। এরপরে আমি এটার কনফিউশন ম্যাট্রিক্স দাঁড় করানোর চেষ্টা করছি। তো তার আগে এখানে আমি দেখছি যে এটার ট্রেনিং লস এবং ভ্যালিডেশন লসটা কতটুকু হয়েছে। সো এটাও একটা আমাদের পার্ট ছিল। অ্যান্ড যদি আমি এটা কনফিউশন ম্যাট্রিক্স দাঁড় করাই, তাহলে এখানে মোট আমরা দেখছিলাম আমাদের ভ্যালিডেশন ডেটা ছিল হচ্ছে 15%, অলমোস্ট 1200, প্রায় 1200টার মতো ডেটা ছিল এখানে ভ্যালিডেশনে। সো এভরি ক্লাস, এখানে 4টা ক্লাস, সো দ্যাট মিনস একটা ক্লাসে মোট 300টার মতো ডেটা এখানে থাকবে। সো সেই ডেটাটা নিয়ে যদি এখানে জাস্ট একটা ম্যাট্রিক্স ফর্মেটে দেখতেছি, আমি এটাকে একটু প্লটিং পয়েন্টে দেখার চেষ্টা করি। সো সো এই জায়গাটা যদি আমরা এখানে কনফিউশন ম্যাট্রিক্সটার দিকে একটু তাকাই, তাহলে এটার একটা প্লটিং পয়েন্ট। সো এখানে যে 4টা ক্লাস, প্রত্যেকটা ক্লাসে 300টা করে ডেটা, এখানে এই ডেটার উপরে সে অ্যাকচুয়াল গ্লাইকোমার ডেটাকে সে 300টার মধ্যে 295টা প্রিন্ট করতে পেরেছে, এবং 3টা আনফর্চুনেটলি সে মেনিনজাইমা এবং একটাকে নোটিমার এবং একটাকে পিটিউটারি বলেছে। সো দ্যাট ইজ নট ব্যাড। সো ওয়ান ইউ ক্যান সে দ্যাট ইটস গুড রেজাল্ট। অ্যান্ড মেনিনজাইমা এখানে আমরা দেখতে পাচ্ছি 289টা, এখানে সে আনফর্চুনেটলি 3টাকে গ্লাইকোমা এবং 4টাকে নোটিমার এবং পিটিউটারি বলছে 4টাকে, যেগুলো ছিল মেনিনজাইমা ইমেজ। অ্যান্ড একইভাবে এখানে হচ্ছে 300টার মধ্যে 298টাকে সে নোটিমার বলছে, অ্যাকচুয়ালি সে নোটিমারকেই প্রেডিক্ট করছে, বাট আনফর্চুনেটলি একটাকে মেনিনজাইম এবং একটাকে পিটিউটারি বলেছে। এইভাবে যদি আমরা এখানে ক্লাসিফিকেশন রিপোর্টটা দেখি, তাহলে এটাকে দেখতে পারবো মোটামুটি সে আমাদের একটা ভালো সাপোর্ট দিয়েছে এই জায়গাতে। সো এটা ছিল আমাদের প্রজেক্টের একটা পার্ট, যেটা আমি মেডিকেল ইমেজের উপরে করা, সো ব্রেন টিউমারের। সো আমাদের এই মডেলটি যে শুধু আমার এই ডেটা সেটের উপরে একটা ভালো কাজ করতেছে এমনটা না, এটা একটা ফ্রেমওয়ার্ক বলা যায়, যেখানে যদি আমি ব্রেন টিউমারের যে কোনো ডেটা সেট ইউজ করি 4টা ক্লাস, সো এই মডেলটি আশা করি একটা ইফেক্টিভ রেজাল্ট দিবে, এবং দ্যাটস এ কমপ্লিট ওয়ার্ক। সো দ্যাটস অল ফর টুডে। আজকে এতটুকুই। আর আবারও আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের অনারেবল ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী স্যার আমাদের দ্য ডিজিটাল ওয়ার্কস কোর্সের মাধ্যমে আমাদেরকে এত এআই অ্যান্ড অ্যাপ্লাইড এআই অ্যান্ড ডিপ লার্নিং এবং উইনস্টার ডিজিটাল ওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদেরকে নলেজ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। তারই ধারাবাহিকতায় আমাদের এই ডিপ লার্নিং মডেল নিয়ে কাজ শেখা। সো স্যারের জন্য অসংখ্য দোয়া এবং শুভকামনা রইল। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।